ওয়েস্ট ইন্ডিজের পক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজের জন্য পূর্ণ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। আর এই টি-20 সিরিজের জন্য ক্যাপ্টেন্সির দায়িত্ব পেয়েছেন লিটন কুমার দাস, যেটা সবচেয়ে বড় অবাক করার বিষয় ছিল। লিটন কুমার দাস দলে কেন আছেন এটা নিয়ে প্রশ্ন উঠছে চতুর্দিক থেকে। আর এর মধ্যে আবার টি-20 সিরিজে ক্যাপ্টেন করে দেওয়া হয়েছে লিটনকে। দিস ইজ বাংলাদেশ। অবশ্য কোনো অপশনও নেই। টি-20 থেকে এমন কোনো বাংলাদেশের স্পেশালিস্ট প্লেয়ার আছে যার কাঁধে ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া যেতে পারে? নাই। তো অপশন না থাকলে তো লিটন দাসের মতো প্লেয়াররাই ক্যাপ্টেন্সির দায়িত্ব পেয়ে যাবেন, এটাই স্বাভাবিক। তো টি-20-র পূর্ণ সদস্যের স্কোয়াডে ফিরানো হয়েছে আফিফ হোসেন ধ্রুবকে, শাইম হোসেন পাটোয়ারিকে, নাসুম আহমেদকে এবং নতুন মুখ হিসেবে রাখা হয়েছে রিপন মন্ডলকে। যে ওয়ানডেতে ভালো খেলতো বাংলাদেশ, সেই ওয়ানডেতে তো অলরেডি সিরিজ হেরে গিয়েছে বাংলাদেশ। আর টি-20-তে তো এমনিতেই ভালো খেলে না বাংলাদেশ। বাংলাদেশি প্লেয়ারদের দ্বারা টি-20-তে যেন হয়ই না। আর অন্য প্রান্তে আবার ওয়েস্ট ইন্ডিজ হচ্ছে টি-20-তে ভয়ঙ্করতম একটা দল। তো মুদ্রার এপিট আর ওপিট। তো বাংলাদেশকে শুভকামনা বলা ছাড়া আর কোনো শব্দ খুঁজে পাচ্ছি না আমি। তো প্রিয় দর্শক, আপনাদের স্কোয়াডটা কেমন লেগেছে?